হাই বন্ধুরা, সবাইকে জানাই আমার ভালোবাসা আমার থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। চলো আজ তোমাদের দেখাবো। একটু আগে আমাদের এখানে খুব বড় ঝড় বৃষ্টি হয়ে গেল, সেটা তোমাদের দেখাতে চাই। দেখো কি কি ক্ষতি হলো আমাদের, কারণ আমরা তো খুবই গরিব। তোমরা দেখতে পাচ্ছ ছোট একটা ঘর, কি কি ক্ষতি হয়েছে আশেপাশে সেটা তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমাদের দেখাই। দেখো প্রথমেই চলে এসেছি উঠানে চারিপাশটা দেখাচ্ছি কি কি হয়েছে। দেখো আমাদের বাড়ি আছে 3-4টে নারকেল গাছ। এই দেখো নারকেল গাছ দেখেছো? ওই দেখো নারকেল গাছ ওইখান দিয়ে, এই যে রান্নাঘরের পেছনে আছে, বাড়ির তুলসীতলার মঞ্চের পেছনে আসছে, আর বাড়ির হলো উত্তর দিকে একটা আছে। এই দেখো বাড়িতে সব কাঁচা গাছা ডগাগুলো, নারকেল গাছের ডগাগুলো ভেঙে পড়েছে, দেখেছো? এই দেখো কাকিমাদের জায়গায় মানে কিছু পড়েনি আজ, ওনাদের মানে কিছু এখন একটু ক্ষতি হয়নি, আমাদের যা ক্ষতি হয়েছে বন্ধুরা, দেখেছো বাড়ির ওপর। আর চলো বাড়ির পেছনটা দেখাই। একটা কাকুদের বাগান আছে, কলা বাগান, সেখানে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কাকুদের বাড়ি তো এখানে না, এখান থেকে প্রায় 5-6 মিনিট বা 10 মিনিটের পথ। আমি ওনাকে তো ভালো করে চিনি না, ওনার বাড়িটা কোথায়। চলো সেটা দেখাবো। এই রাস্তা দিয়ে যেতে হয় কাকুদের বাগানটায়, কলা গাছ বাগান আছে। দেখো চলো কলা বাগানটা দেখায়। এই দেখো এনাদের বড় কলা বাগান। দেখো কলা গাছগুলো কত ঝড়ের হাওয়ায় ভেঙে পড়েছে। দেখো এই পাশটাতে তো যাওয়াই যাচ্ছে না, বড় বড় কলা ধরেছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কলা, দেখেছো কত বড় কলা? দেখো কত ক্ষতি হয়ে গেছে কাকুর, ওনাকে খবর দিতে হবে। এই দেখো কলা গাছগুলো ভেঙে পড়েছে এই পাশটায়, মানে অন্য বাড়িতে ভেঙে পড়েছে, ওনার জমি থেকে ছিটকে এসে এখানে ভেঙে পড়েছে, দেখেছো? এগুলোই ক্ষতি হয়েছে, আপাতত অল্পের মধ্য দিয়েই গেছে বন্ধুরা, ক্ষতিটা বেশি হয়নি আজ। এই দেখো এইদিকে আমার পিসি বাড়ির পেছনটাতে একটা পেঁপে গাছ ভেঙে পড়েছে, ওইখানে কতগুলো পেঁপে আছে দেখবা। চলো বন্ধুরা পেঁপে গাছ দেখাই। দেখো পিসিরা এখনও খবরটা পায়নি, যেহেতু পরে পিসিরা এসে দেখবে, পিসু এসে পরে দেখবে ওনাদের কি ক্ষতি হয়েছে কিনা। আমি আগে দেখিয়ে নিলাম তোমাদের। এই দেখো বন্ধুরা পেঁপে গাছ ভেঙে পড়েছে। চলো বাড়ির মধ্যে যাই, বাড়িতে অনেক কাজ আছে, বাড়ির ঘরের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে ঝড়ের হাওয়ায়, নোংরা হয়ে গেল, সব আবার গোছাতে হবে, ঝাড় দিতে হবে, কত কাজ, কাজের উপর কাজ। আর এদিকে মা রান্না করছে, একটু আগে ঝড় হয়েছে, মাকে বলছিলাম ঝড়ের মধ্যে রান্না করতে হবে না, কারণ ঝড়ের মধ্যে কেউই রান্না করতে পারবেও না, আর খালি খালি গিয়েও লাভ নেই। আর ঝড়ের হাওয়ায় রান্না করা যায় বন্ধুরা, বলো তোমরা? দেখো মার রান্না হয়ে গেছে, একটু আগে ঝড় থেমেছে, মাকে বলেছে যাও এখন রান্না করতে। এই দেখো মা এখন ভাতের মাড় গালছে, আর ওই দেখো উনুনে মাছ ভাজা করছে, আর একটা মাছের ঝোল রান্না করেছে মা, সেটা তুলে নিয়েছে তাড়াতাড়ি করে, ভেবেছে আবার হয়তো ঝড় বৃষ্টি হতে পারে, সেই জন্য তাড়াতাড়ি করতে চলে গেছে। মা একটু বেশি ভয় পেয়ে যায়। আর এই পাশটাতে দেখো কোনো কিছুই হয়নি ক্ষতি, যা হয়েছে আমাদের বাড়িতেই হয়েছে। এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, আমি এরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো দিতে পারি, তোমাদের দেখাতে পারি কি হয় না হয়। আমার পাশে একটু থাকলেই হবে তোমাদের। আমি ইউটিউবে এসেছি, কোনো দিন করিনি তো ভিডিও, সেজন্য ভালো করে কথাগুলো বলতে পারি না গুছিয়ে, যা পারি তাই তোমাদের সঙ্গে একটু বলার চেষ্টা করি। ঠিক আছে, আর কিছু বলবো না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো কেমন হলো ভিডিওটা, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও দয়া করে। আর কিছু চাই না তোমাদের কাছে। বাই, টাটা। লাইক করে